আল্লাহ রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে থাকে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। হাসতে হাসতে কাউকে বকা দেওয়া যাবে না, হাসতে হাসতে কারো বদনাম করা যাবে না, হাসতে হাসতে বন্ধু কাউকে গালি দেওয়া যাবে না, কারো বিরুদ্ধে মিথ্যা আরোপ করা যাবে না। আমি মিথ্যা নিয়ে, গীবত নিয়ে বন্ধু একটু পরে আলোচনা করব, ছোট্ট করে একে টপিকস তৈরি করব রমজানের ফজিলত নিয়ে বন্ধু। কারণ হলো কিয়ামতের দিন অনেক রোজাদার থাকবে, নামাজি থাকবে, তারা শুধু দিনের বেলা রোজা রেখে উপবাসে থেকেছিল, আর রাতের বেলা তারাবি পরে শুধু জাগ্রত হয়ে থেকেছিল। এই দুইটা ছাড়া তাদের নসিবে আর কোনো কিছুই জুটবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হৃদয় খুলে শোনো গো। ও বন্ধু, তোমরা সামনে আসো, সবাই সামনে আসো, আসো সবাই আসেন, আমার বাবা চাচা ভাই সবাই সবাই সামনে। এই যে তুমি আসো না, সামনে আসো। আরে পিছনে কোনো নেয়ামত নাই, পিছনে কি নাই? যত কোরআন হাদিসে যত তথ্য সংগ্রহ করেছি জীবন ভর, শুধু সামনেই সব নেয়ামত। কি আগে আসলে সামনে বসলে, আগে আসলে সামনে বসলে, পিছনে কিছুই নাই। পিছনে আজকে বলে দেই, যেহেতু জুমার দিন আপনারা আমার ওয়াজটা মনে রাখবেন। এদিকে তাকান, খুতবা দেওয়া সুন্নত, খুতবা শোনা ওয়াজিব, শোনাটা বাধ্যতামূলক। আমাদের দেশে কমার্শিয়াল ডিজিটাল মুসল্লিরা কি করে, ইমাম সাহেব যখন খুতবা ক্লোজ করে মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন অনেক মুসল্লি ছোটাছুটি করে যায়। আজকে একটা কথা আপনাদেরকে বলে দেই, যখন আপনি সবার শেষে মসজিদে যাবেন, আপনার ফেরেশতাদের নোটবুকে কিন্তু দলিলে আপনার নাম উঠবে না। তার কারণ হলো, যখন আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু ফেরেশতারা তাদের ডায়েরি নোটবুকটা ক্লোজ করে ফেলে। কারণ কি বলে হুজুর, রহস্য কি? ফেরেশতারা, আসমানি রহমতের ফেরেশতারা পর্যন্ত তাদের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায় নোটবুকটা বন্ধ করে। আর আপনি আমি কতটা বড় লোক হয়ে গেছি যে আমরা আগে যেতে পারি না। এটা কি আমাদের বদনসিব না? কথা বলেন, এটা কি আমাদের বদনসিব না? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আগে আসতে হবে, সবার আগে আসতে হবে, সামনে বসতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এমন কোন কর্ম করব না যেই কর্ম করলে আমার রোজাটা বিনষ্ট হয়ে যেতে পারে। এমন কোন কর্ম করব না যেই কর্ম করলে আমার জীবনটা বন্ধ বিপন্ন হয়ে যেতে পারে, আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে। আমার দিকে তাকান, আমি তাড়াতাড়ি করে বলছি, সময় খুবই অল্প, কারণ লম্বা সময় আলোচনা করতে পারবো না। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী বন্ধু, তিনি জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের দিন এবার পাড়ার রোজাদারগণ, আমার ভাই বাবার, আমার মা বোনেরা, সবাইকে হৃদয় খুলে শুনবেন। আমি হৃদয় খুলে শোনার জন্য উদারত আহ্বান জানাবো। তার কারণ হলো, আমার নবী বলে দিয়েছেন, কাল কিয়ামতের দিন ও বন্ধু, জান্নাতের একটা গেট ওপেন করে রাখবেন, সেই গেটের নাম হলো রাইয়ান। কি করে রাখবেন? জান্নাতের ওই গেট বন্ধ কাল কিয়ামতের দিন আমার আল্লাহ ওপেন করে দিবে। বলে হুজুর কেন গো, কেন গো?